আমি রক্তবীজ, সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। চারিদিকে তোর কায়া, বুঝি তোর মায়া, কিন্তু আমি হলাম মহামায়া। এই দেখ মোর সুর, সব মায়া জাল হবে নির্মূল। রক্তবীজ নিহত হওয়ার পর এগিয়ে এলো শুম্ভ নিশুম্ভের আরো দুই উদ্দণ্ড সেনাপতি, চণ্ড এবং মুণ্ড। এইবার দেবী ধারণ করলেন এক অত্যন্ত উগ্র মূর্তি। দেবীর এই ভয়ঙ্কর রূপ দেখে কম্পিত হলো দেবতাদের বুক। পন্নীর ন্যায় তেজে দেবী শত শত অসুরের মুণ্ড ছেদ করে তাদের রক্ত পান করে। এই ভয়াবহ দেবী তারপর বধ করলেন চণ্ড এবং মুণ্ডকে, ও এই কারণে দেবী চামুণ্ডা নামে খ্যাত হলেন। রে পাপিষ্ঠ অসুর, তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তোদের বধ করে আজ ত্রিলোক কলুষীন করব আমি।
ক্রোধে ফেটে পড়লেন মা। শুরু করলেন প্রলয় নাচ। দেবাদিদেব মহাদেব এলেন মাকে শান্ত করতে। চন্দ্রমুণ্ডাসুরের ঔদ্ধত্যে ক্রোধে অতসী পুষ্পসদৃশ মূর্তি কৃষ্ণবর্ণ কালী করালি চামুণ্ডা রূপ ধারণ করে ত্রিগুণাত্মিকা সত্য-রজতম গুণ সম্পন্না হয়ে মহাসুর নিধন দ্বারা তার সেই আশ্বাসিত দৈববাণী রক্ষা করলেন।